হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি এআর কুকিং হাউসের পক্ষ থেকে স্বাগত। তো আজ সকাল সকাল একটু বাইরের জানালা দিয়ে বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ শীতের সকালটা কতটা সুন্দর, সোনালি রোদ্দুর। তো আমি এই ভিডিওটা আমার রান্নাঘরের জানালা দিয়ে করছিলাম। রান্নাঘরের জানালার পিছন পাশের এই অবস্থাটা, তো এই জায়গাটা কিন্তু নতুন করে ভরাট করেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আর দেখো সকালবেলা একটু ভাপা পিঠা নিয়ে আসছিল। আজকে হলো আমার হাজব্যান্ডের ছোট ভাই বাসায় চলে গেল, তো ওকে দিয়ে আসার সময় বাজারে নাকি পিঠা বিক্রি হচ্ছিল, তো 3টা পিঠা কিনে নিয়ে আসছিল। তো এই পিঠা খাওয়ার পরে আজকে সকালে রান্না শুরু করে দিয়েছি। তো এই তো একটু ছোট মাছ সিম দিয়ে আর আলু দিয়ে একটু চড়চড়ি করব। তো বেশি ছোটও না, একটু বড় টাইপের যে ছোট 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 মাঝারি টাইপের যে ছোট বাটাগুলো থাকে সেইগুলো এই সিম আর আলু দিয়ে একটু চড়চড়ি করব। তো শীতের দিনে কিন্তু অনেকেই তেমন বেশি করে ভাত খেতে পারে না, অনেকের রুচি নষ্ট হয়ে যায়। আসলেই শীতের দিনে মানুষ একটু কম ভাত খায়। তো যাই হোক, শীতের দিনে একটু শুকনো শুকনো খাবার হলেই বেশি ভালো লাগে। বেশি ভেজা ভেজা তরকারি, ঝোলের তরকারি অনেকেই পছন্দ করে না। তো যাই হোক, এই যে এই বাটা মাছগুলো আমি এই সিম আর আলু দিয়ে একটু চড়চড়ি করে নিব। তো এই তো মাছগুলো এখানে দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়ে নিচ্ছি। তো এটা মেখে তরকারিটা রান্না করব। তো এই তো আমার মাখা চাকা হয়ে গিয়েছে। তো এইভাবে একটু বেশি সময় নিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে ছোটো মাছটা খেতে ভালো করে। তো যাই হোক, এখানে মাখানোর পরে আমি এটাকে পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখন চুলাতে বসিয়ে দিব। তো এই তো চুলাতে বসিয়ে দেওয়ার পরে এটা বলক দিয়ে দিয়েছে, বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো আমি একদম পানিটা শুকিয়ে এটাকে চড়চড়ি করে নিব। তো এই তো আমি একটু ঢাকনা দিয়ে তুলে দেখছি যে এটা ঠিক আছে কিনা। তো এখন এর উপর দিয়ে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া দেওয়ার পরে এখানে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে মাছগুলো আর আলুগুলো সিদ্ধ হয়, সিমগুলো সিদ্ধ হয়। তো এই তো আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে একটু লবণ টেস্ট করে দেখতেছি যে ঠিক আছে কিনা। তো লবণ ঠিক আছে, তো এটা এখানে রান্না হতে থাক। আর এদিকে আমি আরেকটা প্যানে একটু ইলিশ মাছ ভেজে নিব। তো এই তো এখানে একটা মাথা ছিল আর 2 পিস মাছ আর একটা লেজ ছিল। তো যাই হোক, এগুলোকে আমি হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। নিয়ে এগুলোকে আমি তেলে ভালোভাবে একটু ভেজে নিব। তো ইলিশ মাছ কিন্তু সরিষার তেল দিয়ে ভেজে খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট করে। তো যাই হোক, আমি মাছগুলো এখানে ভেজে নিচ্ছি। আর এখানে আমি 4-5টা শুকনো মরিচও দিয়ে দিয়েছি। তো এই তো ইলিশ মাছের সাথে শুকনো মরিচ খেতে অনেক ভালো লাগে। তো এই তো মাছগুলোকেও আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো আজকের আমাদের দুপুরের মেনু এবং রাতের মেনু আমি একবারে রান্না করে নিলাম। তো এই তো ছোটো মাছ রান্না করে নিয়েছি এক জায়গায়, আর ইলিশ মাছ ভেজে নিয়েছি, বন্ধুরা। তো তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার তো এইভাবে ইলিশ মাছ আর শুকনো মরিচ এর সাথে খেতে অনেক ভালো লাগে। তো ইলিশ মাছটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে ভেজেছিলাম। এই সরিষার তেলটাও কিন্তু ভাত দিয়ে খেতে ভালো লাগে। তো বন্ধুরা, যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দিবে, বন্ধুরা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ সবাইকে।